স্বামীকে হত্যার অভিযোগে গ্রেফতার স্ত্রী। পলাতক দ্বিতীয় স্বামী সুমিত দেববর্মা। ধৃত মহিলার নাম গীতারানী দেববর্মা এবং বিশালগড়ের কলকুলিয়া দুর্গাচৌভুনি বন দপ্তরের জঙ্গল থেকে এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনার কিনারা করলো বিশালগড় থানার পুলিশ এবং মৃত ব্যক্তির নাম রামধারী, বাড়ি হরিয়ানায়। পুলিশ ঘটনার তদন্ত জারি রেখে চলেছে এবং এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের বিশালগড়ের প্রতিনিধি জীবন সাহার কাছ থেকে। জীবন, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ পড়ছিয়া, শুনতে পাচ্ছি, বলো। এই যে বিষয়টা, এই যে গ্রেফতার করা হয়েছে তার স্ত্রীকে এবং বলা চলে যে তার সাথে জড়িত রয়েছে মহিলার দ্বিতীয় স্বামী সুমিত দেববর্মা, এই যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এবং তাকে মেরে একেবারে কি বলবো একটি রাবার বাগানের পাশে ফেলে রাখা হয়েছিল, এবং এই বিষয়টা নিয়ে একটু যদি বিস্তারিত তুলে ধরো। দেখো পড়ছিয়া, আমি প্রথমে বলছি মূলত এটা সম্পূর্ণ একটা প্রি প্ল্যান মার্ডার। ঠিক আছে, প্রি প্ল্যান মার্ডার করা এবং সে জায়গাতে যারা মার্ডার করেছে অর্থাৎ হরিয়ানার যে গীতারানী দেববর্মার যে প্রথম স্বামী রামধারী, রামধারী, তার পকেটের যে মোবাইল, সেই মোবাইলের সূত্র ধরে আজ গীতারানী দেববর্মা এবং তার যে দ্বিতীয় স্বামী সুমিত দেববর্মাকে পুলিশ এই মার্ডার কেসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে এবং মূলত গীতারানী দেববর্মা এটা সম্পূর্ণ স্বীকার করে নিয়েছে যে এই প্রি প্ল্যান মার্ডারে সম্পূর্ণ তাকে সহযোগিতা করেছে তার দ্বিতীয় স্বামী সুমিত দেববর্মা। গতকাল রাতে জগাইবাড়ি গীতারানী দেববর্মার যে ভাড়াটিয়া বাড়ি থেকে পুলিশ সেই ফোন কলের রেকর্ডে এবং সকাল থেকে হরিয়ানা থেকে আসা গীতারানী দেববর্মার স্বামীর সাথে মোবাইলে যারা কথা বলেছে সেই কথার সূত্র ধরে একটা এগিয়েছে পুলিশ। মূলত 2014 আগে গীতারানী দেববর্মা কোনো এক নিকট আত্মীয়ের হাত ধরে হরিয়ানাতে চলে গিয়েছিল এবং সেখানে গীতারানী দেববর্মা যে প্রথম স্বামী তার সাথে বিয়ে হয় এবং 2014-তে তার একটা ছেলে সন্তানকে নিয়ে গর্ভবতী অবস্থায় সে ত্রিপুরাতে চলে আসে। ঠিক আছে, তারপর সেখানে আসার পর স্বামীর সাথে কিন্তু যোগসূত্র রয়েছিল হরিয়ানা স্বামীর সাথে এবং এখানে এসে টাকার জলার সুমিত দেববর্মা নামে এক দেববর্মাকে, অর্থাৎ সে পূর্বে অনেক কেসের সঙ্গে জড়িত রয়েছে, এনডিপিএস কেস এবং বিভিন্ন কেসে বলা চলে একেবারে বিভিন্ন মামলাতে সে জড়িত রয়েছে এবং পুলিশের খাতায় সেই নামও রয়েছে তার, একেবারে বলা চলে। হ্যাঁ, সুমিত দেববর্মা এবং তার সাথে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর গীতারানী দেববর্মার দ্বিতীয় সন্তান, মেয়ে সন্তান জন্ম হওয়ার পর সমস্ত কাগজপত্রে গীতারানী দেববর্মা তার প্রথম স্বামীর নাম পরিবর্তন করে দ্বিতীয় স্বামীর নাম রেখেছিল। ঠিক আছে, এবার সেই স্বামীর কাছ থেকে প্রতিনিয়ত টাকা নিচ্ছে। ঠিক আছে, হঠাৎ যখন ওই প্রথম স্বামীর রামধারীর সন্দেহ হয় যে স্ত্রীর এরকম ভঙ্গিমা আসতে চাইছে না, তখন সে প্ল্যান করে যে ত্রিপুরায় এসে স্বামী স্ত্রীর সাথে এবং সন্তানদের সাথে দেখা করবে। কিন্তু এদিকে গীতারানী দেববর্মা তার দ্বিতীয় স্বামী সুমিত দেববর্মার সঙ্গে তার প্রথম স্বামীকে মারার পরিকল্পনা গ্রহণ করেন। যথারীতি বৃহস্পতিবার সকালে হরিয়ানা থেকে ট্রেনে করে আগরতলায় আসে এবং গীতারানী দেববর্মা স্কুটি করে দ্বিতীয় স্বামীকে নিয়ে রামধারীকে আগরতলা স্টেশন থেকে নিয়ে আসে এবং কলকলিয়া দুর্গাচৌভুনি এদিকে একটা ফরেস্ট ল্যান্ড আছে যেখানে মানুষের চলাচল অনেকটাই কম, সেই জায়গায় স্কুটিতে থাকা অবস্থায় সুমিত দেববর্মা পেছন থেকে স্কুটিটা চালিয়েছিল গীতারানী দেববর্মা এবং পেছন দিক থেকে মাঝখানে বসা রামধারীকে ছুরি দিয়ে গলায় আঘাত করে। মাটিতে পড়ার সাথে সাথে রাবার গাছে দেওয়া যে অ্যাসিড, সে অ্যাসিড দিয়ে রামধারীর মুখে জ্বালিয়ে দেয় এবং সম্পূর্ণ শরীরে ঢেলে দেয়। কিন্তু সব বলে না একটা মার্ডার কেসের একটা প্রমাণ থেকে যায়, সেই প্রমাণ থেকে যায়। সে মোবাইলটা নিতে ভুলে গিয়েছিল এবং সেই মোবাইলের সাথে একটা ট্রেন টিকিটও ছিল রামধারীর পকেটে। সেই ট্রেন টিকিট এবং মোবাইল ফোনের যোগসূত্র ধরে আজকে এই মার্ডার কেসের সম্পূর্ণ কিনারা করেছেন। আজকে গীতারানী দেববর্মাকে কোর্টে তুলেছে বিশালগড় পুলিশ
এবং তাকে একদিনের জেসিতে দিয়েছে। আগামী দিন আবার তাকে পুলিশ রিমান্ডে আদালতে তোলা হবে। অন্যদিকে আজকে সেই সুমিত দেববর্মাকে টাকারজলা এলাকা থেকে বিশালগড় থানার পুলিশ গোপন সূত্রেতে সোর্স লাগিয়ে তাকে অ্যারেস্ট করে। যখন তাকে অ্যারেস্ট করা হয় তখন জানতে পারা যায় সে অনেক মামলার সাথে জড়িত এবং গীতারানী দেববর্মার সাথে সেই মার্ডার কেসটা করেছে। অসংখ্য ধন্যবাদ জীবন সঙ্গে থাকার জন্য। আরো কি বিস্তারিত রয়েছে আমরা দেখে নেব এবার। বৃহস্পতিবার বিশালগড়ের কলকুলিয়া দুর্গাচৌমুহনী মৃত ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছিল। হত্যার পর মৃত ব্যক্তির মুখে অ্যাসিড ঢেলে দেওয়া হয় যাতে করে মৃত ব্যক্তির পরিচয় জানা না যায়। স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। বিশালগড় থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেনসিক বিশেষজ্ঞ ও পুলিশ কোর্ট। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়। পুলিশ মৃত ব্যক্তির পকেট থেকে কাগজ উদ্ধার করে। এই কাগজে মৃত ব্যক্তির নাম লেখা ছিল রামধারী, বাড়ি হরিয়ানা। কাগজে একটি মোবাইল নাম্বারও লেখা ছিল। সেই মোবাইল নাম্বারের সূত্র ধরে বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে মোবাইল নাম্বারটি বিশ্রামগঞ্জ জগাইবাড়ি এলাকার বাসিন্দা গীতারানী দেববর্মার। 2014 সালে গীতারানী দেববর্মা অপর এক মহিলার হাত ধরে হরিয়ানা যায়। সেখানে সে রামধারীকে বিয়ে করে। যথারীতি এক পুত্র সন্তানের জন্ম হয়। সেখানে কয়েক বছর সংস্কার করার পর ফের গর্ভবতী হয়ে পড়ে গীতারানী দেববর্মা। তারপর সে ছেলেকে নিয়ে বিশ্রামগঞ্জ জগাইবাড়ি এলাকায় বাপের বাড়িতে চলে আসে। বাপের বাড়িতে আসার পর সে এক কন্যা সন্তানের জন্ম দেয়। তবে গীতারানী দেববর্মার যোগাযোগ ছিল স্বামী রামধারীর সাথে। স্বামীকে না জানিয়ে গীতারানী দেববর্মা দ্বিতীয় বিয়ে করে সুমিত দেববর্মা নামে এক যুবককে। গীতারানী দেববর্মা দ্বিতীয় স্বামীকে নিয়ে টাকারজলা এলাকায় বসবাস করছিল। দীর্ঘদিন ধরে প্রথম স্বামীর সাথে গীতারানী দেববর্মা যোগাযোগ না করায় প্রথম স্বামীর সন্দেহ হয়। যথারীতি 25 নভেম্বর প্রথম স্বামী রামধারী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে করে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়। বৃহস্পতিবার রামধারী আগরতলা রেল স্টেশনে পৌঁছানোর পর গীতারানী দেববর্মা দ্বিতীয় স্বামী সুমিত দেববর্মাকে নিয়ে স্কুটি করে রেল স্টেশনে পৌঁছায়। রেল স্টেশন থেকে তারা রামধারীকে নিয়ে পৌঁছায় বিশালগড়ের কলকুলিয়া দুর্গাচৌমুহনী বন দপ্তরের জঙ্গলে। সেখানে প্রথমে রামধারীকে গলা কেটে হত্যা করা হয়। তারপর তার মুখে অ্যাসিড ঢেলে দেওয়া হয় যাতে করে তার পরিচয় জানা না যায়। বিশালগড় থানার ওসি জানান, গীতারানী দেববর্মাকে গ্রেফতার করা হয়েছে, তবে হত্যার কাজে ব্যবহৃত ছুরিটি এখনো উদ্ধার হয়নি। গীতারানী দেববর্মার দ্বিতীয় স্বামী সুমিত দেববর্মা এখনো পলাতক। তাকে গ্রেফতার করার সবকিছু জানান যাবে। তো মহিলাকে আমরা ডিটেইন করেছি, এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছি। আমাদের মহিলা থানার ওসি ম্যাডাম আছেন এখানে, মহিলা স্টাফ সহকারে এসডিও সাহেব সহকারে আমরা কিছু জিজ্ঞাসাবাদ করছি। তো এখনো ডিটেইন করা হয়েছে মহিলাকে। বাকি আমরা একটা কেস নিয়েছি, মার্ডার কেস। ঘটনা কেসটা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। আমরা দেখবো এটা অ্যাকচুয়াল যারা যারা ইনভলভ আছে এই কেসে সবাইকে আমরা অ্যারেস্ট করব। শুক্রবার বিশালগড় থানার পুলিশ ধৃত গীতারানী দেববর্মাকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে। পাশাপাশি পলাতক সুমিত দেববর্মাকে গ্রেফতার করার প্রয়াস চালিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত জারি রেখেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।